স্পষ্ট ভাষায় বলি, বাঙালি মুসলমান যেইভাবে বলবে বাংলাদেশ ওইভাবে চলবে। ভারত দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশ আর চলবে না। ভারতের দালালি যারা করবেন, দিল্লির আধিপত্যবাদ বাংলাদেশে যারা প্রতিষ্ঠা করতে চাইবেন, রাম রাজ্য বাংলাদেশে যারা প্রতিষ্ঠা করতে চাইবেন, উসমান হাদি শহীদ হয়েছে, মুক্ত উসমান হাদি ভারতের আধিপত্যবাদকে মোকাবেলা করার জন্য প্রস্তুত। মুক্ত উসমান হাদি বাংলাদেশের ঘরে ঘরে জন্ম নেবে, দিল্লির দালালি বাংলাদেশে আর চলবে না। একটা বিপ্লব সামনে আরেকটা আসতেছে ইনশাআল্লাহ। সেটা হলো দিল্লির আধিপত্যবাদকে পরাজিত করে বাংলাদেশের সংসদে ইসলাম এবং কালেমার পতাকাকে উড্ডীনের জন্য আরেকটা বিপ্লব হবে ইনশাআল্লাহ। তারুণ্য প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই হাত তুলুন, হাত তুলুন। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। নারায়ে তাকবীর। দিল্লি না যাও, দিল্লি না যাও, গোলামি না আজাদি, ভারতের দালালেরা। নারায়ে তাকবীর। ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের অন্তর্গত উলুবনিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই প্রথম তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই কিপটামি করার তো দরকার নেই। আমি আপনাদের কাছে তো টাকাও চাইলাম না, পয়সাও চাইলাম না। একবার মন খুলে উচ্চ আওয়াজে সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নানা কারণে এশা নামাজের পর আসার কথা ছিল, দেরি হয়ে গেল। এই জন্য প্রথম আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি এমনিতে খুব লম্বা বয়ান কোথাও করি না, ছোট ছোট কিছু মেসেজ আমি দেওয়ার চেষ্টা করি। যেহেতু আমি দেখতে পাচ্ছি এখানে আমার সামনে যারা আছেন তারা বেশিরভাগ তরুণ, এজন্য তরুণদেরকে উদ্দেশ্য করে সংক্ষিপ্ত দু চারটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমরা যে সময়টা পার করছি এই সময়টা আমাদের জন্য খুবই কঠিন একটা সময়। এই কঠিন মানে আমি রাজনৈতিক কঠিন বুঝাইনি। রাজনৈতিক কঠিন আজ আছে কাল নাই, কাল আছে পরশু নাই, এটা আমি বুঝাইনি। রাজনৈতিক কঠিন এজন্য বুঝিয়েছি আমাদের ইসলাম এবং ইমানের প্রশ্নে আমরা যে সময়টা পার করছি সে সময়টা আসলে আমাদের জন্য অনেক কঠিন। মুসলিম শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে উদ্দেশ্য করে নামাজের পর জিজ্ঞাসা করছেন। কি জিজ্ঞাসা করছেন? হাল তারাউনা মা আরা ইয়া আসহাবি, ও আমার সাহাবায়ে কেরাম, আমি আমার উম্মার যে হালাত দেখতে পাচ্ছি, আমি আমার উম্মার যে অবস্থা দেখতে পাচ্ছি, হাল তারাউনা মা আরা, আমি আমার উম্মার যে হালাত দেখতে পাচ্ছি, আমি আমার উম্মার যে অবস্থা দেখতে পাচ্ছি, আমি চলে যাওয়ার পর তোমরা কি সেই হালাত বা সেই অবস্থা দেখতে পাচ্ছ? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সকালে ওহী আসে, বিকেলে ওহী আসে, সন্ধ্যায় ওহী আসে, রাতে ওহী আসে, আপনি যা দেখবেন ওহীর আলোকে।
একটা আছে হৃদয়ের চোখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের প্রজ্ঞাকে তোমরা ভয় করো। কেন? ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ তাদের হৃদয়কে আলো দ্বারা এমন আলোকিত করে দেন, তিনি তার হৃদয়ের চোখ দ্বারা অনেক দূর পর্যন্ত দেখতে পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার ওয়াহীর হৃদয়ের চোখ দিয়ে যা দেখবেন আমাদের পক্ষে কোশ্চিনকালেও তা দেখা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিয়েছেন, ইন্নী আরাল ফিতনা খিলাল বুয়ুতিকুম কাওয়াকইল কাতরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আরাল ফিতনা, আমি ফিতনা দেখতে পাচ্ছি। ফিতনা কোথায়? কক্সবাজারের বিচে না, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের উপর না, সিলেটের জাফলংয়ের পাথরের নিচে না, কোথায়? খিলালা বুয়ুতিকুম, তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার প্রত্যেক সদস্যকে বলছেন, আমি দেখতে পাচ্ছি তোমাদের প্রত্যেকের ঘরে 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 ফিতনা আসতেছে। কার মতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পাচ্ছি তোমাদের ঘরে ঘরে ফিতনা আসতেছে কাওয়াকইল কাতরি, বৃষ্টির ফোঁটার মতো। অর্থাৎ বৃষ্টি পড়া যখন শুরু হয়, যদি 3 মিনিট বৃষ্টি হয়, তাহলে 3 মিনিট বৃষ্টি হলে 3 মিনিট বৃষ্টিতে কত ফোঁটা বৃষ্টি জমিনে পড়েছে। 1 মিনিট যদি বৃষ্টি হয়, 1 মিনিট বৃষ্টিতে কত ফোঁটা বৃষ্টি জমিনে পড়েছে আপনি যেমন গুণে শেষ করতে পারবেন না। 1 সেকেন্ড পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে, বৃষ্টির ফোঁটা যেমন একটার পর একটা পড়তে থাকে, একটার পর একটা পড়তে থাকে, একটার পর একটা পড়তে থাকে। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার ঘরে ঘরে বৃষ্টির ফোঁটার মতো ফিতনা আসতেছে। মানে কি? একটা ফিতনা শেষ হবে না, আরেকটা ফিতনা আসবে, আরেকটা শেষ হবে না, আরেকটা আসবে, আরেকটা শেষ হবে না, আরেকটা আসবে। আর এই ফিতনা যখন আসবে তখন আমাদের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমাল ইউগশিল ফিতনা কা কিতাইল লাইলিল মুযলিমি ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনহু বিআরযিম মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার প্রত্যেক সদস্যকে ফিতনা ঘিরে ফেলবে। কার মতো? কাকিতাইল লাইলিল মুযলিম, রাতের অন্ধকারের মতো। এখন কক্সবাজার অন্ধকার, সিলেট অন্ধকার, সুন্দরবন অন্ধকার, চুয়াডাঙ্গা অন্ধকার, উত্তরবঙ্গের আপনার যান পঞ্চগড়ের বাংলাবন্ধ অন্ধকার, বরিশালের কুয়াকাটা অন্ধকার। অন্ধকার যেমন পুরা দেশকে একসাথে ঘিরে ফেলে, রাত হলে অন্ধকার যেমন সারা দেশ একসাথে ঢেকে যায়। সরওয়ার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখতে পাচ্ছি আমার উম্মাকে ফিতনা ঘিরে নেবে রাতের অন্ধকারের মতো। রাতের অন্ধকার যেমন একসাথে পুরো দেশকে ঘিরে ফেলে, কোনো এলাকা অবশিষ্ট থাকে না, সব অন্ধকার হয়ে যায়। আমার নবী বলেন, আমি দেখতে পাচ্ছি আমার উম্মাকে রাতের অন্ধকারের মতো একসাথে সবাইকে ফিতনা ঢেকে ফেলবে। যখন একসাথে সবাইকে ফিতনা ঢেকে ফেলবে, এই উম্মার অবস্থা কি হবে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, একজন মানুষ সকালে মুসলমান থাকবে, ওয়া ইউমসি কাফিরা, বিকেলে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনা, একজন বিকালে মুসলমান হবে, বিকালে মুসলমান থাকবে, রাত পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে ওয়া ইউসবিহু কাফিরা, রাত পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে। কেন? সকালে মুসলমান, দুপুর পেরিয়ে সন্ধ্যা হওয়ার আগে সে কাফের, সন্ধ্যায় মুসলমান, রাত পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে সে কাফের। কেন হবে? কি কারণ? কি কারণ? ইয়াবিউ দীনহু বিআরযিম মিনাদ দুনিয়া। তখন উম্মার কাছে টাকার দাম থাকবে, তখন উম্মার কাছে পয়সার দাম থাকবে, তখন উম্মার কাছে দলের দাম থাকবে, তখন উম্মার কাছে নেতার দাম থাকবে, তখন উম্মার কাছে নেত্রীর দাম থাকবে, তখন উম্মার কাছে চাকরির দাম থাকবে, তখন উম্মার কাছে গাড়ির দাম থাকবে, তখন উম্মার কাছে বাড়ির দাম থাকবে, তখন উম্মার কাছে অনেক কিছুর দাম থাকবে, কিন্তু তখন উম্মার কাছে ঈমানের কোনো দাম থাকবে না। এজন্য শুনেন, আমি আপনাদেরকে খুব সহজ করে বলি,
আমাদের বিশ্বাসের জায়গা জুড়ে সবচেয়ে বড় যে দুটা বিশ্বাস, একটার নাম তাওহীদ আর একটার নাম রিসালাত। আমাদের বিশ্বাসের জায়গা জুড়ে আছে তাওহীদ, মানে লা ইলাহা, বলেন না সবাই লা ইলাহা, সবাই জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সহজ কথা, আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন আমাদের রব একমাত্র আল্লাহরে মানলে আপনি মুমিন হবেন না, আল্লাহর অস্তিত্ব স্বীকার করলেই আপনি মুমিন হবেন না। আল্লাহকে একটা পর্যায় পর্যন্ত তো কাফেররাও আল্লাহর অস্তিত্ব স্বীকার করে। কেমনে? আল্লাহ কোরআনে বলেছেন ইদা গাশিয়াহুম মাওজুন কাযযুলালি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়া ইদা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলেন, হে কাফেররা, তোমরা যারা পৃথিবী থেকে আমার ইসলামকে মিটিয়ে দিতে চাও, তোমরা যারা পৃথিবী থেকে আমার দ্বীনের প্রদীপকে নিভিয়ে দিতে চাও, তোমরা যারা পৃথিবী থেকে আমার আলোকে থামিয়ে দিতে চাও, শুনেন, যেই আলো পৃথিবীতে আল্লাহ প্রজ্বলন করেন, যেই বাতি পৃথিবীতে আল্লাহ প্রজ্বলন করেন, যেই আলো পৃথিবীতে আল্লাহ প্রজ্বলন করেন, পৃথিবীর কোন পরাশক্তি সেই বাতি কখনো নিভিয়ে দিতে পারবে না। ইসলামের আলো পৃথিবীতে জ্বালিয়েছেন আল্লাহ, কোরআনের আলো পৃথিবীতে জ্বালিয়েছেন আল্লাহ, দ্বীনের আলো পৃথিবীতে জ্বালিয়েছেন আল্লাহ, শরিয়ার আলো পৃথিবীতে জ্বালিয়েছেন আল্লাহ। মক্কার কাফেররা পারে নাই, মদিনার ইহুদিরা পারে নাই, বাইজেন্টাইন পারে নাই, কিসরা পারে নাই, কায়সার পারে নাই, তাতার পারে নাই, রোমান পারে নাই, পৃথিবীর কোন পরাশক্তি পারে নাই। রব্বে কাবার কসম করে বলি, ভারত ইসলামের আলো নিভিয়ে দিতে পারবে না, আমেরিকাও ইসলামের বাতি নিভিয়ে দিতে পারবে না। পৃথিবীর যেই পরাশক্তি ইসলামকে নিভিয়ে দিতে চাইবে তারা ধ্বংস হয়ে যাবে, ইসলাম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। বলেন ইসলামের বাতি জ্বালিয়েছেন কে? জোরে বলেন না ইসলামের বাতি জ্বালিয়েছেন কে? জোরে বলেন না ইসলামের বাতি জ্বালিয়েছেন কে? যুবকরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলতে হবে, শোনেন, ভারতের আধিপত্যবাদ মোকাবেলার আমাদের সবচেয়ে বড় স্লোগান হলো আল্লাহু আকবার। বাংলাদেশে আল্লাহু আকবার ধ্বনি যত শক্তিশালী হবে, দিল্লির গোলামদের গায়ে তত বেশি আগুন লাগবে। বাংলাদেশে আল্লাহু আকবার ধ্বনি যত উচ্চ কণ্ঠে ধ্বনিত হবে, দিল্লির মসনদ তত থরথর করে কাঁপবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের জাতীয় স্লোগান হবে আল্লাহু আকবার। আর যুবকরা জুড়ে বলে, হাত তুলে বলেন সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনেন, ভারত যত চাইবে আল্লাহু আকবারের ধ্বনি বাংলাদেশ থেকে মুছে দিতে, এখন তো ওয়াজ মাহফিল আল্লাহু আকবার ধ্বনি উঠতেছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সময় আর বেশি দিন নাই, একদিন বাংলাদেশের সংসদে উচ্চারিত হবে আল্লাহু আকবার ইনশাআল্লাহ। বলেন আরে যুবকরা জোরে বলেন না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর ইনশাআল্লাহ বলেন। যে কাফেররা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চেয়েছে, আল্লাহ তাদেরকে বলেন, আচ্ছা তোমরা যে আল্লাহরে মানো না, আল্লাহকে অস্বীকার করো, ইসলামের বাতি নিভিয়ে দিতে চাও, আল্লাহ তাদেরকে কেমনে বলছেন শুনেন। ওয়াইদা গাশিয়াহুম মাওজুন কাযযুলালি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ আরেক আয়াতে বলেন ওয়াইদা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহ। তোমরা যখন সমুদ্রে সফর করো, কাফেরদেরকে বলছেন যে মনে করো তোমরা কক্সবাজার থেকে যাচ্ছ সেন্ট মার্টিন, এই বাচ্চারা কথা বলো না, হ্যাঁ, তোমরা কক্সবাজার থেকে যাচ্ছ সেন্ট মার্টিন, ট্রলারে করে, স্পিড বোর্ডে করে, অথবা ক্যারি সিন্দাবাদে করে, হ্যাঁ, আকাশ পুরো পরিষ্কার, কোথাও বৃষ্টিও নেই, বাতাসও নেই, সূর্যের আলো প্রচন্ড ভাবে ছড়িয়ে আছে, জাহাজ ছেড়ে দিয়েছে, এদিকে কক্সবাজারও দেখা যায় না, ওদিকে তাও দেখা যায় না, সেন্ট মার্টিনও দেখা যায় না। মাঝে যখন গেছে
2-3 মিনিটের ভিতর আসমান কালো হয়ে গিয়েছে। 2-3 মিনিটের ভিতর প্রচন্ড তুফান শুরু হয়েছে। আর যখন প্রচন্ড তুফান তৈরি হয়েছে, প্রচন্ড তুফান তৈরি হওয়ার সাথে সাথে বিশাল বিশাল ঢেউ এসে জাহাজকে ঘিরে ফেলেছে। কাজুলালি মানে মেঘের মতো বিশাল বিশাল ঢেউ আসে, জাহাজ একবার এদিকে উড়ে, আরেকবার এদিকে, আরেকবার এদিকে, আরেকবার এদিকে। এখন সামনের দিকে থাকায় দেখে পানি, পিছনের দিকে থাকায় দেখে পানি, ডানে থাকায় দেখে পানি, বামে থাকায় দেখে পানি। আল্লাহ মক্কার কাফেরদেরকে বলেন, তোমরা যখন সমুদ্রে বিপদে পড়ো, গাল্লা মান তাদউনা ইল্লা ইয়া ওয়া ইদা গাশিয়াকুম মাওজুন কাদুলালি, যখন তাদের জাহাজকে মেঘের মতো বিশাল বিশাল ঢেউ ঘিরে ফেলে, দা'বুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা মূর্তিকে ডাকে না, রাম মূর্তিকে ডাকে না, হুবাল মূর্তিকে ডাকে না, হুবাল মূর্তিকে, উজ্জা মূর্তিকে ডাকে না, তোমার পৃথিবীর কোন নেতাকে ডাকে না, সূর্যকে ডাকে না, চন্দ্রকে ডাকে না, আগুনকে ডাকে না, নেতাকে ডাকে না, নেত্রীকে ডাকে না, পৃথিবীর কোন পরাশক্তিকে ডাকে না। যখন তারা সমুদ্রে বিপদে পড়ে, আল্লাহ বলেন, তখন মক্কার কাফেরেরাও যখন দেখে আর লাত মূর্তি বানাতে পারবে না, আর মানাত মূর্তি বাঁচাতে পারবে না, আর হুবাল মূর্তি বাঁচাতে পারবে না, আর উজ্জা মূর্তি বাঁচাতে পারবে না, আর দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ বলেন, দা'বুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মক্কার কাফেররা তখন এখন একাগ্র চিত্রে ডাকে কাকে? আল্লাহ। তারা ইমানদার না। আরো সহজ করে বুঝাই, মনে করেন বাংলাদেশের সবচেয়ে বড় 3টা নাস্তিক, তসলিমা নাসরিন, এ বাচ্চা বসো, এই বসো বসো, বসেন বসেন, কথা বলেন না কেউ, শুনেন। মনে করেন তসলিমা নাসরিন, শাহরিয়ার কবির, জাফর ইকবাল, এই 3টা আছেননি সবাই? আপনারা বেগুনকে আর কথা বুঝতে পারতেছেন তো? তাহলে শুনেন, হ্যাঁ, এই 3টা নাস্তিক মনে করেন কোনো কারণে হেলিকপ্টারে করে ঢাকা থেকে পেকুয়ার উদ্দেশ্যে, বা ঢাকা থেকে চকরিয়ার উদ্দেশ্যে, বা ঢাকা থেকে ডুলা হাজারার উদ্দেশ্যে রওনা দিছে। খুব ভালো। এখন তারা এয়ারপোর্ট যখন প্রবেশ করতেছে, সমানে আল্লাহরে গালি দিচ্ছে। যখন এয়ারপোর্ট প্রবেশ করেছে, ইমিগ্রেশন পার হচ্ছে, সমানে আল্লাহরে গালি দিচ্ছে। যখন আপনার রানওয়েতে যাচ্ছে, সমানে আল্লাহরে গালি দিচ্ছে। হেলিকপ্টারে উঠেছে, সমানে আল্লাহরে গালি দিচ্ছে। হেলিকপ্টার স্টার্ট উপরে উঠেছে, সমানে আল্লাহরে গালি দিচ্ছে। হেলিকপ্টার থেকে কি সুন্দর পৃথিবী দেখা যায়, কারণ বিমান তো অনেক উপরে উঠে যায়, নিচে ওরকম কিছু দেখা যায় না, কিন্তু হেলিকপ্টার তো বেশি উপরে উঠে না, একটু উপরে উঠে সুন্দর পৃথিবী দেখা যাচ্ছে, আর আল্লাহকে গালিগালাজ করতেছে, আর আল্লাহকে গালিগালাজ করতেছে। বিমান নারায়ণগঞ্জ পাড়ি দিছে, আল্লাহর একবার গালি দে। মুন্সিগঞ্জ পাড়ি দিছে, আল্লাহর এবার গালি দে। কুমিল্লা পাড়ি দিছে, আল্লাহর এবার গালি দে। ফেনী পাড়ি দিছে, আল্লাহর এবার গালি দে। চট্টগ্রাম পাড়ি দিছে, আল্লাহর এবার গালি দে। চট্টগ্রাম পাড়ি দিয়ে বিমানটা যখন খালি সাতকানিয়ার উপরে আসছে, অথবা মনে করেন চুনতির উপরে আসছে, আসার পর হঠাৎ এত সুন্দর পৃথিবী দেখছে আর আল্লাহরে গালি দিচ্ছে, দেখছে আর আল্লাহরে গালি দিচ্ছে, দেখছে আর আল্লাহরে গালি দিচ্ছে। হঠাৎ বিমান এরকম একটা চাকুনি দিছে, 1 2 দুটা চাকুনি দিছে। চাকুনি দেওয়ার পর বিমান খালি কাঁপতেছে আর নড়তেছে, হেলিকপ্টার খালি কাঁপতেছে আর নড়তেছে। হেলিকপ্টারের পাইলট কি বলছে? হেলিকপ্টারের পাইলট বলছে, আমাদের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, কিছুক্ষণের ভিতর আমাদের হেলিকপ্টার ভূপাতিত হয়ে যাবে, কিছুক্ষণের ভিতর আমাদের হেলিকপ্টার নিচে পড়ে যাবে। এবার বলেন, একটু আগে 1 ঘন্টা ব্যাপী হেলিকপ্টারে বসে যারা আল্লাহরে গালি দিছে, বলেন তো তখন তারা ডাকবে একমাত্র কাকে? শেখ মুজিবরে ডাকবে, ডক্টর ইউনূস রে, ডোনাল্ড ট্রাম্প রে, ওসামা বিন লাদেন রে, সলমান ফিসাব রে, দেওয়ানবাগি রে, মাইজভান্ডারি রে, আহমদ শফি সাহেব রে? ডাকবে কাকে? আমি আর ফজল করিম সাহেব একবার ঢাকা থেকে সিলেট যাচ্ছি, আমার জীবনের ঘটনা শুনে। হুজুর সাধারণত বিমানে ওঠেন না, উনি ভয় পান। অনেকে আছে উপরে উঠাকে ভয় পায়, উনি ভয় পান বলতে বিপদে পড়ছিলেন একবার, এজন্য সাধারণত উনি বিমানে উঠতে চান না। আমরা ঢাকা থেকে যাব সিলেট, সন্ধ্যার আগে ঢাকায় প্রোগ্রাম, এসার পরে সিলেট আলিয়া মাঠের প্রোগ্রাম। এখন রোডে কোনোভাবে যাওয়া সম্ভব না, বাই চান্স অনেক বুঝিয়ে বিমানে রাজি করাইছি। একদম শীতের সময়, মানে একদম পরিষ্কার আকাশ। আমি বলছি, হুজুর আমি তো ঢাকা সিলেট রুটে প্রায় যাতায়াত করি, কখনো কোনো ঘূর্ণিঝড় বাতাসে বিমান পড়ে নাই, চলেন জায়গা মুহূর্তের ভিতর চলে যাবো, টেরও পাবেন না। আল্লাহর কি কারিশমা!
উনি বিমানে উঠেন না, খালি বিমানটা উপরে উঠেছে আর ঘূর্ণিঝড়, মানে ঘূর্ণিঝড় তো না, মানে ভূমিকম্প দিয়ে তুফান শুরু হয়েছে। আর যখনই তুফান শুরু হয়েছে, বিমান তো ইউএস বাংলা এইভাবে কাঁপতেছে, এমনি তো ছোট বিমান, বড় বিমান হলে কম বোঝা যায়, ছোট বিমান নড়তেছে নড়তেছে। আমরা পাশাপাশি 2 সিটে, আমাদের পাশাপাশি 2জন হিন্দু বসা, আমরা বলতেছি আল্লাহ 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 আল্লাহ। তখন আমাদের পাশের যে হিন্দু, আরে ভাই কিসের দুর্গা, কিসের ভগবান, কিসের কি, সে যখন দেখছে বিমান এমন নড়তেছে পড়ে যেতে পারে, তখন সেও বলতেছে আল্লাহ 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 আল্লাহ। তাহলে বোঝা গেল যারা দুনিয়াতে শিরিক করে, কুফর করে, তারাও যখন বিপদে পড়ে ডাকে কাকে? আল্লাহরে ডাকলেই আপনি মুমিন হতে পারবেন না। শুনেন, আপনি শুধু আল্লাহর অস্তিত্ব স্বীকার করলেই হবে না। আপনি যদি মুমিন হতে চান, আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে চন্দ্র আমার রব হতে পারে না, মূর্তি আমার রব হতে পারে না, সূর্য আমার রব হতে পারে না, আগুন আমার রব হতে পারে না, নেতা আমার রব হতে পারে না, নেত্রী আমার রব হতে পারে না, ভারত আমার রব হতে পারে না, আমেরিকা আমার রব হতে পারে না। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের রব একমাত্র আল্লাহ। জোরে বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। আর জোরে বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই হাত তুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছো তো সবাই? ইনশাআল্লাহ। সবাই হাত তুলে নেই ভাবে, প্রস্তুত আছেন তো সবাই? ইনশাআল্লাহ। তেরা মেরা রিশতা ক্যা? জোরে বলতে হবে সবাই, তেরা মেরা রিশতা ক্যা? তেরা মেরা রিশতা ক্যা? তেরা মেরা রিশতা ক্যা? শুনুন, এটা হলো আমাদের মুসলমানদের জাতীয় স্লোগান। আমাদের মুসলমানদের জাতীয় স্লোগান জয় বাংলা না, এটা আপনি দেন গুনাহ নাই। অন্য কোন স্লোগান দেন গুনাহ নাই, কিন্তু আমাদের মুসলমানদের জাতীয় স্লোগান কি? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন আমাদের মুসলমানের জাতীয় স্লোগান কি? লা ইলাহা ইল্লাল্লাহ। যুবকরা বলেন না আমাদের মুসলমানদের জাতীয় স্লোগান কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই শুনেন, গত শতাব্দীতে পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকারে, কালেমারে বানাইছে জঙ্গি পতাকা, মৌলবাদদের পতাকা, উগ্রবাদদের পতাকা। আপনি সারা দুনিয়ার সব পতাকা উড়াতে পারবেন, যেই পতাকায় কালেমা লেখা এটা জঙ্গিদের পতাকা, উগ্রবাদের পতাকা, সন্ত্রাসীদের পতাকা। শুনেন, ওই তামাশা বাংলাদেশে আর চলবে না। বলেন ওই তামাশা বাংলাদেশে আর চলবে? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আগামী বাংলাদেশে নয়, সারা পৃথিবীর যতগুলো মুসলিম রাষ্ট্র আছে সবগুলো মুসলিম রাষ্ট্রের পতাকা থাকবে, যেই পতাকায় কারো বাপের স্লোগান থাকবে না, কারো নেতার স্লোগান থাকবে না, কারো নেত্রীর স্লোগান থাকবে না, যেই পতাকায় স্লোগান থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, যেই পতাকায় স্লোগান থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বলি আমাদের রব একমাত্র। বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। যুবকরা জুড়ে বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। সবাই হাত তুলেন, বলেন আল্লাহ ছাড়া কোন রব আমরা মানি? বলেন আল্লাহ ছাড়া আমাদের কোন রব নাই। বলেন আল্লাহ ছাড়া আমাদের কোন রব। আমরা একমাত্র মাথা নত করব কার সামনে? আমরা একমাত্র সিজদা দিব কাকে? আমরা একমাত্র ইবাদত করব কার? আল্লাহ। শুনেন, এই সব ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, আল্লাহ ছাড়া যদি কেউ কাউকে রব মানে, তার ঈমান আছে না গেছে? জোরে বলেন, আল্লাহ ছাড়া কেউ যদি কাউকে রব মানে, তার ঈমান আছে না গেছে? আমাদের রব একমাত্র আল্লাহ। দেখেন ঈমান কেমনে যায়, একটা আয়াত বলি শুনেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, শুনেন, এই যে আমরা আল্লাহকে এক বলে স্বীকার করি, এটাকে বলে তাওহীদ। এটাকে বলে কি? বলেন না, এটাকে বলে কি? তাওহীদের বিপরীত হলো শিরিক। বলেন তাওহীদের বিপরীত হলো কি? শিরিক। আপনি আল্লাহর, আমার সাথে সবাই পড়েন কুল। জোরে বলেন না কুল। ভাই একটা হরফ পড়লে 10টা নাকি কমসে কম, কিপটামি করার দরকার আছে? বলেন না কুল হুয়াল্লাহু। শাহাদাত আঙ্গুল তুলেন, বলেন আহাদ। সবাই শাহাদাত আঙ্গুল তুলে বলেন আহাদ। বলেন না আহাদ। আমাদের আল্লাহ এক। বলেন আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ। এখন শুনুন, এই যে তাওহীদ, রিসালাত, এই যে আমি বিশ্বাস করলাম আমার আল্লাহ এক, এই যে আমি বিশ্বাস করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল এবং শেষ নবী, এই বিশ্বাসকে আরবিতে বলে ঈমান।
বলেন এই বিশ্বাসকে আরবিতে বলে, যুবকরা বলেন এই বিশ্বাসকে আরবিতে বলে ইমানের কত দাম? সুবহানাল্লাহ পড়েন। এই যে শুনেন, আপনি যদি ডুলা হাজারি নাকি ডুলা হাজারায় গিয়ে দাঁড়ান, 24 ঘন্টা দেখবেন কত দামি দামি গাড়ি, একদম রিক্সা থেকে শুরু করে, মোটরসাইকেল থেকে শুরু করে, সিএনজি থেকে শুরু করে, অটো থেকে শুরু করে, কত দামি দামি গাড়ি এই রাস্তা দিয়ে চলতেছে। যত গাড়ি যত স্পিডে যাক, সেটা এদিকে যাক ওইদিকে যাক, যেই দিকে যাক, যত স্পিডে যাক, যত প্যাসেঞ্জার নিয়ে যাক, যত চাকার গাড়ি হোক, যত দামি চাকার গাড়ি হোক, বলেন প্রত্যেকটা গাড়ির এক একটা গন্তব্য আছে না নাই? যেটা এইদিকে দৌড়াচ্ছে, হয় চট্টগ্রাম যাচ্ছে না, ফেনীতে যাচ্ছে না, নোয়াখালী যাচ্ছে না, কুমিল্লা যাচ্ছে না, সিলেট যাচ্ছে না, হয় ঢাকা যাচ্ছে না, হলে বাংলাদেশের কোনো প্রান্তে যাচ্ছে। যে গাড়ি এদিকে যাচ্ছে, হয় কক্সবাজার যাচ্ছে, না হয় টেকনাফ যাচ্ছে, না হয় মহেশখালী যাচ্ছে, না হয় কুতুবদিয়া যাচ্ছে, না সেন্ট মার্টিন যাচ্ছে প্যাসেঞ্জার নিয়ে। মানে কি, জীবনের রাস্তাঘাটে আমরা যত গাড়ি দেখি, যা কিছু চলতে দেখি, প্রত্যেকের একটা গন্তব্য আছে। গন্তব্য ছাড়া কেউ চলে না, গন্তব্য ছাড়া এক পাও কেউ হাঁটে না, গন্তব্য ছাড়া 1 কিলোমিটার কেউ পাড়ি দেয় না। প্রশ্ন হলো, আমি যে আমার 63, 64, 50, 60, 70, 80, 90, 100 বছরের জীবন গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি, জীবন গাড়ি প্রতিদিন যে 24 ঘন্টা দৌড়াচ্ছি, এই জীবন গাড়ির একটা গন্তব্য আছে ইমানদারের। সেই গন্তব্য, দুইটা পথ আল্লাহ দেখিয়েছেন, একটা গন্তব্য জান্নাত, আরেকটা গন্তব্য জাহান্নাম। আমাদের গন্তব্য কি জান্নাত হবে না জাহান্নাম হবে? সবাই বলেন, আমাদের গন্তব্য কি জান্নাত হবে না জাহান্নাম হবে? তো জান্নাতের গন্তব্য যদি আপনি যেতে হয়, তাহলে জান্নাতে যেতে হলে 1 নাম্বার যে জিনিস লাগবে, ওই জিনিসের নাম ঈমান। বলেন, জান্নাতে যেতে হলে 1 নাম্বার যে জিনিস লাগবে, ওই জিনিসের নাম ঈমান। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার নেতাদের জন্য আপনি পাগল হয়ে যান। দুনিয়ার নেতা আপনারা কি দিছে? কিচ্ছু দেয় নাই। আপনার দিয়ে টাকা কামায় ঠিক, কিন্তু আপনি যখন বিপদে পড়েন, অথবা তারা যখন বিপদে পড়ে, তারা কিন্তু হেলিকপ্টারে করে ঠিক পালিয়ে যায়। হামলা মামলা কিন্তু ঠিকই আপনি দেশে খান। এটা আমাদের দেশের নেতাদের অবস্থা। হ্যাঁ, অথচ আমাদের নবী, সুবহানাল্লাহ পড়েন, তিনি কত মর্যাদাবান নবী, তিনি কত উঁচু নবী, তার মাকাম কত। মুহাম্মদ ফাওকা উদামাইত তারিখ, আল্লাহর পরে, আল্লাহর কুল কায়নাতের মাঝে, আল্লাহর পরে আল্লাহর যত মাখলুকা আছে, আল্লাহর পরে আল্লাহর যত সৃষ্টি আছে, চাই সেটা মানুষ হোক, চাই সেটা জিন হোক, চাই সেটা ফেরেশতা হোক, আল্লাহর পরে আল্লাহ তার মাখলুকের মাঝে, আল্লাহর পরে আল্লাহ তার সৃষ্টির মাঝে সবার চেয়ে মর্যাদাবান করেছেন, সবার চেয়ে মাকাম উর্ধে রেখেছেন আমাদের নবী সরওয়ার দু আলম, তাজদার মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরে তার উপরে কেউ নেই, এত মর্যাদাবান নবী। তিনি কি করতেন? আমাদেরকে কত ভালোবাসতেন, কত মহাব্বত করতেন। অনেক হাদিস আছে, সব হাদিস বলবো না, একটা হাদিস বলি। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ, ওনারা বদ্রা বেগুন মনোযোগ দিয়ে হাদিস শুনবেন। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে বর্ণনা এনেছেন, একাধিক ইমাম এটাকে সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ সব নবীকে, তরুণরা মনোযোগ, আল্লাহ সব নবীকে, আল্লাহ সব রাসূলকে কি করেছেন? দাওয়াতুন মুস্তাজাবা, দুনিয়াতে একটা কবুল দুআর অফার করেছেন। আল্লাহ সব নবীকে, সব রাসূলকে পৃথিবীতে একটা সময় অফার করে বলেছেন, নবী আপনি একটা দোয়া করেন, যেই দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবেন, যা চাইবেন আল্লাহ আপনাকে তা দিবেন, যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ আপনাকে তা করে দিবেন। আল্লাহ যখন সব নবীকে দুনিয়াতে অফার দিয়েছেন, আল্লাহ তাআলা সব নবীকে যখন দুনিয়াতে সুযোগ দিয়েছেন, আমার হাবিব বলেন, ওয়াকাত তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, সব নবীকে সুযোগ দেওয়ার পর
সব নবীকে অফার দেওয়ার পর সব নবী এবং সব রাসূল তাদের কবুল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন, কিন্তু আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতেন। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। আমার নবী বলেন, আল্লাহ যখন আমাকে অফার দিয়েছেন, হাবিব আপনি এখন একটা দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা করে দেব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দেব। আমার হাবিব বলেন, আল্লাহ আমি দুনিয়াতে কিচ্ছু চাই না, দুনিয়াতে কোনো কিছু করে দেওয়ার কথা বলবো না। আমার হাবিব বলেন, আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। আল্লাহকে বলেছি, আল্লাহ আমার এই দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিলাম, যেদিন আমার উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, আমি নবী স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে সবগুলোকে জান্নাতে নিয়ে আসবো। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো কিয়ামতের দিন সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। আমাদের নবীর সুপারিশ ছাড়া কোন মায়ের বেটা বাপের পুত জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে দুনিয়াতে ওরে বাপ রে বাপ ক্ষমতা। শুনেন, আমরা বিশ্বাস করি, মনোযোগ যুবকরা আকীদাটা শিখবেন, আমাদেরকে সংবিধানের নামে সংবিধানের দোহাই দিয়ে কোরআনের বিরুদ্ধে আমাদের কাছে ঈমান বড় না সংবিধান বড়? সবার মুখ থেকে শুনতে চাই, ঈমান বড় না সংবিধান বড়? পীর বড় না ঈমান বড়? নেতা বড় না ঈমান বড়? দল বড় না ঈমান বড়? শায়েখ বড় না ঈমান বড়? আমরা দল ছাড়তে পারি, নেতা ছাড়তে পারি, নেত্রী ছাড়তে পারি, পীর ছাড়তে পারি, দেশ ছাড়তে পারি, ঘর ছাড়তে পারি, ঈমান ছাড়তে পারি না। স্পষ্ট কথা। এখন আপনি সংবিধানের নামে আল্লাহর কোরআনের সুস্পষ্ট বিরোধী কোন কথা আনবেন, সংবিধানের যেই ধারাটা সুস্পষ্ট কোরআন বিরোধী হবে, আমরা ওই ধারা মানি না। বলেন আমরা ওই ধারা মানি? হাত তুলে বলেন আমরা ওই ধারা মানি। যুবকরা বলেন আমরা ওই ধারা মানি। আল্লাহর কোরআন কি বলে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহর কোরআন বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহর কোরআন বলে আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহর কোরআন বলে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। মনোযোগ, আল্লাহর কোরআন বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহর কোরআন বলে সকল ক্ষমতার মালিক কে? আর আসতে বলেন যুবকরা, আমি আপনাদের থেকে জোরে আওয়াজ শুনতে চাই। আল্লাহর কোরআন বলে সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, আল্লাহর কোরআন বলে সকল ক্ষমতার মালিক কে? আর আপনার সংবিধান যদি আপনাকে শিখায় সকল ক্ষমতার মালিক জনগণ, না? হ্যাঁ, জনগণ ক্ষমতার মালিক। তুমি কি ক্ষমতা মিয়া? আল্লাহ মাঝে মাঝে একটা ভূমিকম্প দিয়ে নাড়া দেন। তোমার যত পাওয়ার, যত ক্ষমতা, আল্লাহ চাইলে 3 সেকেন্ডে সব মাটির সাথে মিশিয়ে দিতে পারে। তারা বলে জনগণ সকল ক্ষমতার মালিক, সুতরাং জনগণ যেভাবে চাইবে রাষ্ট্র ওইভাবে চলবে। জনগণ মদ খাইতে চাইলে খাবে, জনগণ ল্যাংটা থাকতে চাইলে থাকবে, জনগণ গাঁজা খেতে চাইলে খাবে, জনগণ উলঙ্গ থাকতে চাইলে থাকবে, জনগণ গানের কনসার্ট করতে চাইলে করবে, জনগণ কক্সবাজারে এসে আকাম কুকাম করতে চাইলে করবে। কেন? তারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ। সুতরাং ক্ষমতার উৎস যখন জনগণ, ক্ষমতার মালিক যখন জনগণ, জনগণ যা মন চায় তা করবে। আর আমরা বলি কিসের ছাতার মাথার জনগণ? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, বৃষ্টির মালিক আল্লাহ, দিনের মালিক আল্লাহ, রাতের মালিক আল্লাহ, পানির মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। হাত দিয়েছেন আল্লাহ, চোখ দিয়েছেন আল্লাহ, মুখ দিয়েছেন আল্লাহ, কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ। আল্লাহর আসমান, আল্লাহর জমিন, জনগণ যেইভাবে বলবে ওইভাবে চলবে না। আল্লাহর জমিন চলবে, আল্লাহর কোরআন যেইভাবে বলবে ওইভাবে। আল্লাহর কোরআনের বাইরে কারো কথায় জমিন চলতে পারে না। এই জমিনের মালিক কে? তাহলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। আমরা স্পষ্ট ভাষায় বলি, বাঙালি মুসলমান যেইভাবে বলবে বাংলাদেশ ওইভাবে চলবে। ভারত দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশ আর চলবে না। ভারতের জালালি দ্বারা করবেন, দিল্লির আধিপত্যবাদ বাংলাদেশে যারা প্রতিষ্ঠা করতে চাইবেন, রাম রাজ্য বাংলাদেশে যারা প্রতিষ্ঠা করতে চাইবেন,
এক উসমান আলী শহীদ হয়েছে, লক্ষ উসমান আলী ভারতের আধিপত্যবাদকে মোকাবেলা করার জন্য প্রস্তুত। লক্ষ উসমান আলী বাংলাদেশের ঘরে ঘরে জন্ম নেবে, দিল্লির দালালি বাংলাদেশে আর চলবে না। এই যুবকরা প্রস্তুত আছো না? না ইনশাআল্লাহ। ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। এই ৫৬,০০০ বর্গ মাইলে কেউ যদি হিন্দু আধিপত্যবাদী শক্তি প্রতিষ্ঠা করতে চায়, তার হাত ভেঙে গ্যাসে চুলানোর জন্য প্রস্তুত আছেন না? নারায়ে তাকবীর। আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহু আকবার বলতে হবে। নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। এই যুবকরা জোরে বলেন, হাত তুলে এভাবে মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাআল্লাহ। এক উসমান হাদিকে তারা শহীদ করে কি মনে করেছে বাংলাদেশে ভারতীয় আগ্রাসন চালাবে? শুনেন, কিয়ামতের আগে যেমন সূর্য পশ্চিম দিকে উঠবে না, উঠবে না? উঠবে। আন্দাজি প্রশ্ন, কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে ওঠার সম্ভাবনা আছে? নাই। কি আছে? কয় আন্দাজি। কিয়ামতের আগে যেমন সূর্য পশ্চিম দিকে ওঠার কোনো সম্ভাবনা নাই, কিয়ামতের আগে বাংলাদেশে ভারতের অঙ্গরাজ্য হওয়ার কোনো সম্ভাবনা নাই। ইনশাআল্লাহ। এই যুবকরা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। যদি লড়াই করার প্রয়োজন হয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, এই কক্সবাজারের তারুণ্য প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। হাত মুষ্টিবদ্ধ করে আকাশের দিকে তুলে বলেন প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। সবাই না আমিন। আমরা বিশ্বাস করি সকল ক্ষমতার মালিক কে? বলেন না জুড়ে, সকল ক্ষমতার মালিক কে? এবার আসেন, কিয়ামতের মাঠ প্রতিষ্ঠা যখন হবে, আল্লাহ সেদিন কি বলবেন? লিমানিল মুলকুল ইয়াউম। এই আজকের দিনের ক্ষমতা কার? আল্লাহ বলবেন আনাল মালিক আল ইয়াউম আইনা মুলুকুল আরদ। আল্লাহ বলবেন এই আজকের দিনের বাদশাহী আমার, পৃথিবীর বাদশা কে কোথায়? দেখি মাথা তুলেন। এই দাঁড়াও, কে দুনিয়াতে বাহাদুরি করছিল? আচ্ছা কি বলেন, আল্লাহ যখন বলবেন কে আছে দুনিয়ার বাদশা? আমাদের ডক্টর ইউনূস সাহেব, উনি আন্তর্জাতিক সেলিব্রিটি, হ্যাঁ, শান্তিতে নোবেল পাইছেন। কি মনে করেন আল্লাহ যখন বলবেন আসো কে মাথা তুলো, আমাদের ডক্টর ইউনূস সাহেব মাথা তোলার সাহস করবেন? আমাদের আপা পারবেন নি? পোলা পাইন সব বুঝে, বুঝছেন? এগুলা কক্সবাজারের পোলা পাইন, পাটনা পোলা পাইন, বুঝছেন? আচ্ছা কি বুঝেন আমাদের আপাকে মাথা তোলার সাহস করবেন? নরেন্দ্র মোদী? তাহলে তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পাগলা ট্রাম্প, সে কি মাথা তোলার সাহস করবে? কেউ মাথা তোলার, আরে কিসের বাদশা মিয়া, নবীরা মাথা তোলার সাহস? রব্বে কাবার কসম করে বলে যায়, রব্বে কাবার কসম করে, সেই কঠিন সময় যখন নবীরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত, মুসা কালিমুল্লাহ নিজেকে নিয়ে ব্যস্ত, ঈসা রূহুল্লাহ নিজেকে নিয়ে ব্যস্ত, ইব্রাহিম খলিলুল্লাহ নিজেকে নিয়ে ব্যস্ত, সে সময় একজন মানুষ আছেন, আপনার কথা ভুলবেন না, আমার কথা ভুলবেন না, আমাদের কথা ভুলবেন না, তিনি আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি বলেন আমি যখন এই হালাত দেখবো, আখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন এই অবস্থা দেখবো, আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাব। আর ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এমন ভাবে আল্লাহর প্রশংসা করব, কোন শব্দ বলবো আমি এটা এখন কইতে পারবো না, আল্লাহ আমাকে ওই দিন আমার অন্তরে ঢেলে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এমন ভাবে আল্লাহর প্রশংসা করতে থাকবো যে আমার প্রশংসার কারণে আল্লাহ তাআলার রহমতের সাগরে জুস এসে যাবে। না সুবহানাল্লাহটা বড় আস্তে বললেন। আল্লাহ রহমতের সাগরে যখন জুস আসবে, আল্লাহ কি বলবেন জানেন? ইয়া মুহাম্মদ, আল্লাহ কোরআনে ওয়ামা তিলকা বিয়ামিনুকা ইয়া মূসা ইয়া ইব্রাহিম ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ইয়া দাউদ ইয়া যাকারিয়া। আল্লাহ কোরআনে ইয়া মুহাম্মদ এবং নাম ধরে আমার নবীকে ডাকেন, কত সুন্দর নামে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির আলাম নাশরাহ লাক সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কি সুন্দর সুন্দর নাম দিয়ে আমার নবীকে ডেকেছেন। কিন্তু ওই দিন আল্লাহর রহমতের সাগরে যখন জুস আসবে, আল্লাহ ডাক দিবেন ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাক, মাথা তুলেন, সাল তুতা, আজকে আপনি চান যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন। ওয়াসফা হাবিব, আজকে সুপারিশ করেন, তুশাফা, যাদের জন্য সুপারিশ করবেন সবার নাম আল্লাহ জাহান্নামের লিস্ট থেকে কেটে দিবেন। আমরা তো সুবিধাবাদী, আমাদেরকে যদি
যে আওয়ামী লীগ করে, তারা যদি আপনি সুপারিশের ইয়ে দেন, বলবো আল্লাহ আমাদের আপা আর শেখ মুজিব আর আমরা যারা আওয়ামী লীগ করি এরা ছাড়া বাকি সবাই বাদ। যারা বিএনপি করে বলবো বিএনপি ছাড়া বাদ, যারা জামাত করে বলবো জামাত ছাড়া বাদ, যারা ইসলামী আন্দোলন করে বলবো ইসলামী আন্দোলন ছাড়া বাদ। আমার রাসূল ওই দিন যখন আল্লাহ সুপারিশের ব্লাঙ্ক চেক দিবেন নবীকে, ব্লাঙ্ক চেক বুঝেন, চেক দিয়ে বলে আপনি সংখ্যা বসান, এটা বলে ব্লাঙ্ক চেক। আল্লাহ তাআলা যেদিন নবীকে সুপারিশের ব্লাঙ্ক চেক দিবেন, আমার নবী তখন বলবেন ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ ব্লাঙ্ক চেককে একটা শব্দ লিখে দিলাম, আল্লাহ উম্মতি, আমার উম্মত। ব্লাঙ্ক চেক দিয়ে 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 বের করে সর্বশেষ কাদেরকে বের করবেন জানেন? মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আরে নবীর যে উম্মাহ বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে যাবে, গুনাহ আসমান পরিমাণ, গুনাহ পাহাড় পরিমাণ, গুনার সমুদ্রের ফেনা পরিমাণ, কিন্তু ওই আসমান পরিমাণ গুনার নিচে, ওই পাহাড় পরিমাণ গুনার নিচে, ওই সমুদ্রের ফেনা পরিমাণ গুনার নিচে মিসকাল হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান। নবী বলেন আমার যে উম্মাহ বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, আমি নবী স্পেশাল সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে আসবে। তাহলে বলেন যে ঈমান বিন্দু পরিমাণ নিয়ে গেলে আপনি নবীর সুপারিশে জান্নাতে চলে আসতেছেন, ওই ঈমানের কদর করার প্রয়োজন আছে না নাই? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলোচনা কি শুরু করেছিলাম, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। এই উম্মাহ এমন অবস্থায় চলে যাবে যে এই উম্মাহ দুনিয়ার সামান্য তুচ্ছ কারণে ঈমান বিক্রি করে দিবে, ঈমান ছেড়ে দিবে। এজন্য শুনেন, আমার সাথে সবাই বলেন, কোন ভূমিকা ছাড়া শুধু ব্যাখ্যা করে বিদায় নেবে। আমার সাথে সবাই বলেন ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দুনিয়াতে আমরা ইবাদত করব একমাত্র কার? বলেন ইবাদত করব একমাত্র কার? সবাই বলেন না ইবাদত করব একমাত্র কার? আবার বলেন না ইবাদত করব একমাত্র কার? ও যুবকরা আবার বলেন না ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা শিরিক। বলেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা শিরিক। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে ঈমান থাকবে? আচ্ছা বলেন নামাজ ইবাদত কে ইবাদত না? বলেন নামাজ ইবাদত কে ইবাদত না? ও ভাই আপনি এনেই ঘুমাইতেছেন, তাহলে কি হবে বলেন তো? আপনি মাইক লিয়ে আছেন দেখে ওয়াজ শুনবেন না? আল্লাহ তাআলা ওয়াজ শোনার তৌফিক দান করুন। বলেন নামাজ ইবাদত, বলেন নামাজ, রুকু, বলেন না নামাজ, বলেন না নামাজ, রুকু, সিজদা। নামাজ পড়বো একমাত্র কার জন্য? রুকু করবো একমাত্র কাকে? সিজদা করবো একমাত্র কাকে? বলেন না সিজদা করবো একমাত্র কাকে? আল্লাহ ছাড়া কোনো পীরকে সিজদা দিব? বলেন আল্লাহ ছাড়া কোনো পীরকে সিজদা দিব? কোন মাজারে সিজদা দিব? কোন কবরে সিজদা দিব? কোন পীররে যদি তার মুরিদরা সিজদা দেয়, এটা পীর না শয়তান? আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করে উত্তর দেন, কমন প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে দামি কোন রওজা, দামি কোন কবর দুনিয়াতে আছে? এই জুড়ে বলেন দুনিয়াতে আছে? আমার নবী কেমন আছেন বলেছেন, মান সাল্লা ইনদা কবরি সামিআতুহু। এই আমার উম্মাহ আমি কবরে কেমনে আছি জানিস? আমার যখন উম্মাহ চট্টগ্রামের চকরিয়া থেকে, কক্সবাজারের চকরিয়া থেকে মদিনা মুনাওয়ারায় যাবে, আর মদিনা মুনাওয়ারায় গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসের পাশে দাঁড়িয়ে বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেন আমার নিজের কানে আমি শুনতে পাই। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন আল্লাহ রাসূলের রওজা থেকে দামি কোন রওজা আছে? আল্লাহ রাসূল ইসলাম তার রওজা ব্যাপারে আমাদেরকে কি বলে কি যাচ্ছেন? হাদিস শোনাচ্ছি, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, ইন্নামা ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। এই আমার উম্মাহ আমি যখন দুনিয়া থেকে যাব, আমাকে যখন কবর মুবারকে দাফন করা হবে, আমাকে যখন রওজা মুবারকে দাফন করা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
এই উম্মাহ, আমাকে যখন কবর মুবারকে দাফন করা হবে, আমাকে যখন রওজা মুবারকে দাফন করা হবে, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, আমার কবর মুবারককে, আমার রওজা মুবারককে পূজার জায়গা বানাবে না, আমার রওজা মুবারককে, আমার কবর মুবারককে ইবাদতের জায়গা বানাবে না। কেন বানাবে না? ইন্নামাস্তাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ। ইন্নামাস্তাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ। আমার নবী বলেন, এদের উপর আল্লাহ প্রচন্ড রাগ হয়, এদের উপর আল্লাহ প্রচন্ডিত রাগ করেন, এদের উপর আল্লাহ প্রচন্ড গুসা করেন, এদের উপর আল্লাহ প্রচন্ডিত ক্রোধান্বিত হন। কাদের উপর? আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানায়। আমার নবী বলেন, লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহ লানত, খ্রিস্টানদের উপর আল্লাহ লানত, ইহুদিদের উপর আল্লাহ লানত, খ্রিস্টানদের উপর আল্লাহ লানত, ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহ লানত। কেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, তারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানিয়েছে। এজন্য আমার এই বিশাল তাওহীদি জনতাকে আমি বলবো, আমরা সিজদা দিব একমাত্র কাকে? আল্লাহকে। বলেন বলেন বলেন। আল্লাহ ছাড়া কোনো মানুষকে সিজদা দিব, কোনো পীরকে সিজদা দিব, কোনো কবরে সিজদা দিব, কোনো মাজারে সিজদা দিব? মাজার জিয়ারত করব। মাজার কি করব? সিজদা দিব। বলেন না, মাজার কি করব? সবাই বলেন না, মাজার কি করব? সিজদা দিব একমাত্র কাকে? তাহলে ইয়াকা না'বুদু, ইবাদত করব একমাত্র কার? সাথে সূরা ফাতিহা আরেকটা অংশ আছে না নাই? ওয়া ইয়াকা, আপনারা ক্লান্ত হয়ে গেছেন? জোরে বলেন না, ওয়া ইয়াকা নাস্তাইন। বলেন না, ওয়া ইয়াকা, সাহায্য চাইবো একমাত্র কার কাছে? যে সাহায্য মানুষের কাছে চাইলে মানুষ দিতে পারে, এটা চান। আমি বললাম, ভাই আমার একটু চা দেন তো, দেওয়ার কথা বলছি না, উদাহরণস্বরূপ, এটা মানুষের কাছে চাইলাম। বা একটু পানি দেন তো, মানুষের কাছে চাইলাম। বা শীত লাগছে, একটা সুইটার দেন তো, মানুষের কাছে চাইলাম। ভাই প্রচন্ড খিদা লাগছে, ভাত খাবো, 20 টাকা দেন তো, মানুষের কাছে চাইলাম। যে জিনিস মানুষের কাছে চাইলে মানুষ দিতে পারে, এটা চান। এটা জীবিত মানুষের কাছে চাইবেন, মৃত মানুষ আপনাকে কি দিবে ভাই? কিন্তু যেই জিনিস আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না, সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? আপনারা বেগুন কিন্তু জোরে জোরে বলবে, জোরে, এটা কি বলে চট্টগ্রামের ভাষা? আপনারা সবাই জোরে বলবেন। আপনারা বেগুন জোরে হইন, ঠিক আছে? সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আরো জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র কে? মন্দকে ভালো, ভালোকে মন্দ পরিবর্তনের মালিক একমাত্র কে? এখন কেউ যদি মনে করে বাবা শাহজালাল তাকদীর পরিবর্তন করতে পারে, এই আশা রেখে তার কবরে চাই, ঈমান আছে না গেছে? কেউ যদি মনে করে অমুক পীর তাকদীর পরিবর্তন করতে পারে, এই আশা রেখে কারো কবরে গিয়ে মোমবাতি জ্বালা, ঈমান আছে না গেছে? এজন্য ইবাদত করবে একমাত্র কার? জোরে বলেন, ইবাদত করবে একমাত্র কার? সাহায্য চাইবে একমাত্র কার কাছে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করব, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ ছাড়া কারো ইবাদত করব, আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাইব, আল্লাহ ছাড়া কারো কাছে ভাগ্য পরিবর্তনের দোয়া করব, কোন কবরে সিজদা দিব, মোমবাতি জ্বালাবো, লাল সুতা বাঁধবো। আপনার মানুষের অবস্থা, হুজুর আমার বাড়ি সিলেট, সিলেট শাহপুরান রহমতুল্লাহের মাজারে গেলে দেখবেন বট গাছে পাতাও নাই, ডালও নাই, গাছও নাই, শুধু সুতা বাঁধা। মনে করেন একজন একটা মেয়ের পছন্দ করছে, বিয়ে করবে, তখন মেয়ের বাড়ির লোক বিয়ে দিতে চাচ্ছে না, সে কি করে? ওখানে গিয়ে এভাবে গাইড দিয়ে আসে, এইভাবে লাল সুতা এই গাঁটটি দিছে, এটা নাকি সে তার মেয়েকে তার তাকদিরে জোড়া দিয়ে দিচ্ছে। এই কেউ যদি মনে করে লাল সুতা, মোমবাতি, আগরবাতি, ইয়েতে গেলে দেখবেন, খানজাহান আলী মাজারে গেলে দেখবেন কুমির দে, কুমিরকে ছাগল দে। বায়জিদ বুস্তামির মাজারে গেলে দেখবেন কচ্ছপরে ইয়ে দে। এগুলা দ্বারা তাকদীর পরিবর্তন হয়। এটা যদি কেউ বিশ্বাস করে, তার আকীদার, আবু জাহেলের আকীদার মধ্যে কোনো পার্থক্য আছে? এজন্য ইবাদত করবে একমাত্র কার? সাহায্য চাইবো একমাত্র কার কাছে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। এবার বলবেন, হাত তুলুন, হাত তুলুন, ওয়াদা ওয়াদা। আল্লাহ ছাড়া কারো ইবাদত করব, আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাইব, তাকদীর পরিবর্তনের দোয়া করব, কোন পীরকে সিজদা দিব, কোন পীরের কবরে মান্নত করব। আল্লাহ ইমানের উপর আমাদেরকে দায়ী এবং কায়েম রাখেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আবার দেখা হবে ইনশাআল্লাহ। আবার দেখা হবে বিপ্লবের রাজপথে ইনশাআল্লাহ। বাংলাদেশে বিপ্লব অর্ধেক হয়েছে, একটা বিপ্লব সামনে আরেকটা আসতেছে ইনশাআল্লাহ। সেটা হলো দিল্লির আধিপত্যবাদকে পরাজিত করে বাংলাদেশের সংসদে ইসলাম এবং
কালেমার পতাকাকে উড্ডীনের জন্য আরেকটা বিপ্লব হবে ইনশাআল্লাহ। তারুণ্য প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই হাত তুলুন বিসমিল্লাহ বিসমিল্লাহ। নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ভারতের দালালেরা। নারায়ে তাকবীর। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।